স্টুডেন্টস, আজকে আমার টপিক হলো অ্যাডজেক্টিভ। আজকে এই টপিকের মাধ্যমে আমরা অ্যাডজেক্টিভের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অ্যাডজেক্টিভের কি কি জিনিস দেখব আমরা? প্রথমে দেখব বেঙ্গলি মিনিংটা দেখব। নাম্বার 2, এটার এটিমোলজি দেখব, মানে এটার সোর্সটা, ওয়ার্ডটা কোনখান থেকে এসেছে এটা দেখব। নাম্বার 3, আমরা দেখব এটার ডেফিনেশন দেখব, ইংলিশ ডেফিনেশন দেখব। নাম্বার 4, এটার অ্যাট্রিবিউটিভ এবং প্রিডিকেটিভ ইউজটাও দেখব আমরা। অ্যাট্রিবিউটিভ অ্যান্ড প্রিডিকেটিভ ইউজটা দেখব আমরা। ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ কিভাবে অ্যাডজেক্টিভ ফরমেশন হচ্ছে বিভিন্ন থেকে, এইটা আমরা দেখব। ফরমেশন অফ অ্যাডজেক্টিভ। নাম্বার 6, আমরা দেখব টাইপস অফ অ্যাডজেক্টিভস। আমরা করব কিছু এক্সারসাইজ অন টাইপস, ডিগ্রি অফ কম্পারিজন। Number 9, gap filling, error finding on degree of comparison. 10, degree change of degree or degree change. Next, number 11, confusing adjective words. Number 12, articles to be used before 3 degrees. এখন আমি অ্যাডজেক্টিভের বাংলা দিয়ে শুরু করব। অ্যাডজেক্টিভের বাংলা হলো বিশেষণ। বিশেষণ কাকে বলে? আমরা যদি বলি যে শব্দটা কোনো বিশেষ্য বা নাউন এবং প্রোনাউন বা সর্বনামের কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝায়, তাকে আমরা বলবো কি? বিশেষণ। অর্থাৎ যেই শব্দটার মাধ্যমে আমরা কি করব? বিশেষ্য মানে কি নাউন এবং সর্বনাম, দ্যাট মিন্স কি প্রোনাউনের আমরা কি বোঝাবো? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝাবো, সেটাকে বলবো কি? বিশেষণ। আর ইংরেজিতে আমরা বলবো কি? অ্যাডজেক্টিভ। এখন আমরা 2 নম্বর পয়েন্টটা, এটিমোলজি। এটিমোলজি মানে কি? এই শব্দটা কোথায় থেকে এসেছে? অ্যাকচুয়ালি শব্দটা এসেছে একটা ল্যাটিন শব্দ, ল্যাটিন ওয়ার্ড অ্যাডজেক্টিভাম থেকে। অ্যাডজেক্টিভাম থেকে এই শব্দ হলো অ্যাডেড টু, অর্থাৎ নাউন বা প্রোনাউনের সঙ্গে যেই শব্দটা অ্যাড করা হবে সেটা হলো কি? অ্যাডজেক্টিভ। এখন আমরা দেখব নাম্বার 3, কি দেখব? ডেফিনেশন। অর্থাৎ এই যে ইংরেজিতে আমরা এটার ডেফিনেশনটা দেখব। ডেফিনেশনটা কি বলবো? অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট qualifies a noun or a pronoun indicating its quality, quantity, number, color, ownership, size, shape and state. কি বললাম? যে অ্যাডজেক্টিভ হলো এমন একটা শব্দ যেটা কোয়ালিফাইজ করে, মানে বিশেষিত করে কাকে? একটা নাউনকে অথবা একটা কি প্রোনাউনকে, এবং এটা ইন্ডিকেট করবে। কি ইন্ডিকেট করবে? এটার কোয়ালিটিটা কি, এটা কি গুড কোয়ালিটি নাকি ব্যাড কোয়ালিটি আছে, এটা ইন্ডিকেট করবে। তার পরিমাণ ইন্ডিকেট করবে, সংখ্যাটা ইন্ডিকেট করবে, কালার ইন্ডিকেট করবে, তার মালিকানাকে, ওনারশিপকে এটা করবে, সাইজ করবে, শেপ অ্যান্ড অবশ্যই কি করবে? স্টেট বা কন্ডিশনটা বোঝাবে। এবার আমরা দেখব অ্যাডজেক্টিভের অ্যাট্রিবিউটিভ এবং প্রিডিকেটিভ ইউজটা দেখব। অ্যাট্রিবিউটিভ অ্যান্ড কি প্রিডিকেটিভ ইউজটা দেখব। অ্যাট্রিবিউটিভ অ্যান্ড প্রিডিকেটিভ ইউজ দেখব কিসের? অ্যাডজেক্টিভের। এখন আমরা যদি একটা সেন্টেন্স বলি, দিস বিউটিফুল
lady comes from উদয়পুর। আরেকটা সেন্টেন্স বলতে পারি the girl is beautiful। এখন এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? প্রথমে আমরা দেখছি এই যে বিউটিফুল নামক যে একটা অ্যাডজেক্টিভ আছে, সে অ্যাডজেক্টিভটা নাউন বা প্রোনাউনের আগে, এখানে একটা নাউনের আগে ইউজ হয়েছে, অর্থাৎ লেডিটাকে কোয়ালিফাই করেছে তার আগে বসে। যদি নাউনের আগে বসে অ্যাডজেক্টিভটা যদি ওই নাউনটাকে কোয়ালিফাই করে, তখন আমরা বলবো এটা অ্যাডজেক্টিভের অ্যাট্রিবিউটিভ ইউজ হয়েছে। কিন্তু যদি ভার্বের পর, এই যে আমরা বলতে পারি এখানে সিমস বলতে পারি, আমরা লুকস বলতে পারি, যদি এই ইজ বা সিমস অথবা অ্যাপিয়ার্স বলতে পারবো, এইগুলিকে আমরা বলি কি লিঙ্কিং ভার্ব, বাকি বলবো কপিউলার ভার্ব। অর্থাৎ দ্য গার্ল ইজ বিউটিফুল অথবা দ্য গার্ল সিমস হ্যাপি, দ্য গার্ল লুকস হ্যাপি অথবা দ্য গার্ল অ্যাপিয়ার্স হ্যাপি। এই যে শব্দগুলি ইউজ হয়েছে অ্যাডজেক্টিভগুলি, এগুলি হচ্ছে ভার্ব, অর্থাৎ এখানে বলা হয় লিঙ্কিং ভার্ব বা কপিউলার ভার্ব, এগুলির পরে ইউজ হয়েছে, এই জন্য এটাকে আমরা বলবো কি প্রিডিকেটিভ। তাহলে আমরা কি দেখলাম? যখন কোনো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে সেটা হবে অ্যাট্রিবিউটিভ ইউজ, আর যখন ভার্বের পরে বসে সেই নাউনটাকে কোয়ালিফাই করবে তখন সেটাকে আমরা বলবো কি, এটা প্রোনাউন হতে পারে, তখন সেটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভের প্রিডিকেটিভ ইউজ। 5 নাম্বার পয়েন্ট হলো কি ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ শব্দগুলি কিভাবে সৃষ্টি হয়। যেমন হতে পারে নাউন থেকে, হতে পারে ভার্ব থেকে, হতে পারে কি অ্যাডজেক্টিভ থেকে। যদি আমরা দুইটা এক্সাম্পল দেখি, নাউন থেকে যদি বলি আমরা হবে কি চাইল্ড, তাহলে এটা কমন নাউন, এটা থেকে আমরা করতে পারি কি চাইল্ডিশ। এই যে চাইল্ডিশ শব্দটা আসলো সেটা হলো অ্যাডজেক্টিভ, বাংলাতে বলবো শিশু সুলভ। যদি বলি আমরা বয় তাহলে বলবো আমরা বয়িশ। যদি আমি বলি গোল্ড তাহলে বলবো গোল্ডেন। যদি আমি বলি কিং তাহলে হবে কি কিংলি। এবার যদি ভাব থেকে বলি তাহলে হবে অ্যাক্ট থেকে হবে অ্যাক্টিভ, তারপরে অ্যাট্রাক্ট থেকে হবে অ্যাট্রাকটিভ, এবং তারপর হলো কি টক, টক থেকে কি হবে টকেটিভ। এবার অ্যাডজেক্টিভ যদি বলি আমরা অ্যাম্বিশন, অ্যাম্বিশন থেকে কি হবে অ্যাম্বিশিয়াস, অ্যাম্বিশিয়াস। অ্যাট্রাকশন থেকে অ্যাট্রাকটিভ। আমরা প্রথমে কতগুলি আমরা শর্ট নাম লিখে যাব, IN DD PP QQ EE, অর্থাৎ আমরা দেখব অ্যাডজেক্টিভের কয়টা টাইপ আছে। প্রথমে IN মুখস্থ করে ফেলতে হবে, IN DD PP QQ EE, I ফর ইন্টারোগেটিভ, অর্থাৎ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট আমরা করব কি N ফর নিউমারাল, নিউমারাল অ্যাডজেক্টিভ। এর মধ্যে দুইটা, একটা হলো কার্ডিনাল, নাম্বার 2 হলো কি অর্ডিনাল, নাম্বার 3 ডেমনস্ট্রেটিভ, নাম্বার 4 ডিস্ট্রিবিউটিভ, নাম্বার 5 প্রপার, নাম্বার 6 1 2 3 4 5 6 হলো কি পজিটিভ। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এমফেটিক এবং কি
এক্সক্লেমেটরি। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভগুলি কোনগুলি? যে অ্যাডজেক্টিভ দিয়ে কোশ্চেন করা যায়। যেমন আমরা বলতে পারি যে হুইচ পেন ইজ ইয়ার্স, অর্থাৎ তোমার কলম কোনটা। এখানে হুইচ দিয়ে প্রশ্ন করেছি, তার সঙ্গে সঙ্গে একটা নাউন আছে পেনটা, অর্থাৎ পেনটাকে কোয়ালিফাই করলো এবং এটা প্রশ্ন করলো। তো যেহেতু অ্যাডজেক্টিভের কাজ হলো নাউনকে কোয়ালিফাই করা, এখানে কিন্তু পেনের ঠিক আগে বসে হুইচটা ওই পেনটাকে কোয়ালিফাই করে দিল। তাহলে এখানে হুইচটা হলো কি? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই হুইচটা কিন্তু আবার কি হতে পারে? ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, যদি এই হুইচের পরে ইমিডিয়েট পরে ভার্ব চলে আসে, কোনো নাউন না বসে, তখন সেটা হবে প্রোনাউন। কিন্তু যদি হুইচের ইমিডিয়েট পরে যদি কোনো নাউন থাকে, তখন সেটা হয়ে যাবে কি? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আরো যদি দুটো এক্সাম্পল বলি আমরা, যেমন বলি হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন, অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো। এখানে এই যে ক্লাসটা একটা নাউন এবং নাউনের আগে হোয়াটটা বসে এই ক্লাসটাকে কোয়ালিফাই করেছে এবং প্রশ্ন করেছে, তার জন্য হয়ে যাবে কি? এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, হোজ প্যান ইজ দিস, কিন্তু আমি বলতে পারবো না হোজ ইজ দিস প্যান, এটা বলতে পারবো না, বলতে হবে হোজ প্যান ইজ দিস। মানে কন্ডিশন হলো হুইচ অথবা হোয়াট অথবা হোজ, তার ইমিডিয়েট পরে কিন্তু কি লাগবে? কোনো না কোনো একটা নাউন লাগবে। যদি নাউন না থাকে তাহলে কিন্তু সেটা হয়ে যেতে পারে ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার তাহলে আমরা প্রথম কি দেখলাম? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? হুইচ, তারপরে কি আছে? হোয়াট, তারপরে কি আছে? হোজ। এই তিনটা হলো ইন্টারোগেটিভ কি? অ্যাডজেক্টিভ। এবার আমরা দেখব কি? এবার আমরা দেখব নিউমারাল অ্যাডজেক্টিভ। নিউমারাল অ্যাডজেক্টিভ মানে সংখ্যাবাচক। সেই সংখ্যাবাচকের মধ্যে হতে পারে কার্ডিনাল, যেমন হতে পারে 1, 2, 3, 50, এগুলো হলো কি? কার্ডিনাল অ্যাডজেক্টিভ। নেক্সট অর্ডিনাল কোনটা? আমরা বলবো, এতক্ষণ বলেছি 1, 2, 3, 50 বলেছি, এবার হবে প্রথম মানে ফার্স্ট, এরপরে বলবো কি? সেকেন্ড, থার্ড, ফিফথ, এগুলো হলো সব অর্ডিনাল অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হলো কি? হোয়াট, হুইচ, হোজ। নিউমারালের মধ্যে দুটো, একটা কার্ডিনাল আর একটা অর্ডিনাল। কার্ডিনালের মধ্যে 1, 2, 3, 50 যা আছে সব হবে। আর অর্ডিনাল হবে কি? অর্ডার, দ্যাট মিনস কি? এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলি হবে। এবার হলো কি? ডেমনস্ট্রেটিভ, যেটাকে আমরা বলবো কি? নির্দেশমূলক বা নির্দেশবাচক কি? অ্যাডজেক্টিভ। কোনগুলো? হবে দিস, হবে দ্যাট, হবে দিস, হবে দোজ, হবে কি? সাচ। এই শব্দগুলি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মাধ্যমে কতগুলো জিনিস থেকে ঠিক নির্দেশ করতে, কোনটা বোঝাতে, নির্দেশ করতে আমরা ইউজ করব এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলি। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলি কি কি? দিস, দ্যাট, দিস, দোজ, সাচ। এবং এইগুলির পরে অবশ্যই আমার লাগবে একটা নাউন। যদি না থাকে তাহলে এইগুলি হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার ডিস্ট্রিবিউটিভ কোনটা? ডিস্ট্রিবিউটিভ হলো কি? ইচ, এভরি, ইদার, এরপরে কি? বাইদার, এরপরে কি হবে? নাইদার। এগুলি হবে কি? আমার ডিস্ট্রিবিউটিভ ইউজ, হ্যাঁ, এগুলি হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু এগুলির পরে অবশ্যই কি লাগবে? নাউন লাগবে। যদি নাউন না থাকে তাহলে আবার হয়ে যেতে পারে প্রোনাউন। এবার হলো প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ মানে কি? প্রপার নাউন থেকে যে শব্দগুলি সৃষ্টি হয়েছে। যেমন আমি যদি বলি এশিয়া, তাহলে একটা কন্টিনেন্টের নাম, তাহলে হবে কি? এশিয়ান। যদি আমি বলি আমেরিকা বা আমেরিকা, তাহলে হবে কি? আমেরিকান। যদি বলি আমি ইন্ডিয়া, তাহলে হবে কি? ইন্ডিয়ান। অর্থাৎ ইন্ডিয়া হলো কি? একটা দেশের নাম। এই প্রপার নাউন, এই ইন্ডিয়া থেকে হয়েছে ইন্ডিয়ান, এবং এশিয়া থেকে হয়েছে এশিয়ান, আমেরিকাতে হয়েছে আমেরিকান, এবং কি যদি আমি বলি কি আর চায়না, তাহলে হবে কি? চাইনিজ। এগুলি হলো সবগুলি হলো, এশিয়া কিন্তু হলো প্রপার নাউন আর এশিয়ান হলো প্রপার অ্যাডজেক্টিভ। আমেরিকা হলো কি? প্রপার নাউন, আমেরিকান হলো প্রপার অ্যাডজেক্টিভ। ইন্ডিয়া প্রপার নাউন, ইন্ডিয়ান হলো প্রপার অ্যাডজেক্টিভ। চায়না হলো কি? প্রপার নাউন,
কিন্তু চাইনিজ হলো কি প্রপার অ্যাডজেক্টিভ। এবার আমরা বলবো কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুড কোয়ালিটি ব্যাড কোয়ালিটি হতে পারে, যেমন গুড বলতে পারবো, ব্যাড বলতে পারবো, হোয়াইট বলতে পারবো, অনেস্ট বলতে পারবো, বিউটিফুল বলতে পারবো। সবগুলি কি বোঝাচ্ছে? কোয়ালিটি বোঝাচ্ছে। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যে হচ্ছে ফিউ, তারপরে কি হবে লিটেল, ফিউ হবে না, লিটেল, তারপরে হবে কি এনাফ, তারপরে হবে কি মাচ। এগুলো হলো কি আমার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, যেটার মাধ্যমে পরিমাণ বোঝা যাবে, পরিমাণ। আর এটা দিয়ে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এবার এমফেটিক কয়টা ওয়ার্ড আমরা জানি, যেমন একটা হতে পারে অ্যাকচুয়াল, হতে পারে ওন, হতে পারে কি ভেরি। যেমন অ্যাকচুয়াল যদি বলি, আমি যদি একটা সেন্টেন্স বলি ইজ দ্যাট ইয়োর অ্যাকচুয়াল নেম, এটা কি তোমার আসল নাম আসলে, তাহলে কি হবে এটা? তাহলে এটা হয়ে যাবে এমফেটিক কি হবে অ্যাডজেক্টিভ, কারণ এখানে নেম হলো একটা নাউন এবং অ্যাডজেক্টিভ হলো কি একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল এটা। এবার আমরা যদি আরো দুটো এক্সাম্পল লিখি তাহলে লিখতে পারবো কি দিস ইজ দা ভেরি পারসন আই এম লুকিং ফর। এখানে ভেরি দেখলে কিন্তু মনে হতে পারে এটা অ্যাডভার্ব, কিন্তু এটা কখনো অ্যাডভার্ব হবে না, কারণ পারসন হলো কি একটা নাউন, আর নাউনকে কোয়ালিফাই করে একমাত্র কে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ভেরিটা হলো কি আমার হলো কি এটা হলো আমার এমফেটিক কি হলো অ্যাডজেক্টিভ। আর এটা কি আমরা কি বললাম অ্যাকচুয়ালটা বললাম। আরেকটা বলতে পারি যে এটা কি হতে পারে মাইন্ড ইউর ওন বিজনেস, তোমার নিজের চরকায় তেল দাও। এই যে সেন্টেন্সটা এখানে ওনটাও কিন্তু কি হবে এমফেটিক অ্যাডজেক্টিভ। তাহলে এমফেটিক অ্যাডজেক্টিভ কি কি পেলাম আমরা? ভেরি পেলাম, অ্যাকচুয়াল পেলাম, আর কি পেলাম ওন পেলাম। এবার বাকি রইল কোনটা? এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। একটাই বলা যায়, যেমন হোয়াট এ প্রাইস। এখানে হোয়াট এর পরে কি হয় একটা এক্সক্লেমেশন মার্ক দিলাম। এই যে প্রাইস নামক যে নাউনটা এটাকে কিন্তু কোয়ালিফাই করছে, এবং কোয়ালিফাই করতে গিয়ে একটা অবাক হয়ে যাচ্ছে, এই জন্য এটা হয়ে গেছে কি এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম কি INDDPPQQEE এই টেকনিকটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে সমস্ত অ্যাডজেক্টিভের টাইপগুলি সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে যাব। এবার আমরা কয়েকটা যদি এক্সারসাইজ করি টাইপের উপরে তাহলে মনে হয় বিষয়টা আরো অনেকটা ক্লিয়ার হবে। দিস ইজ অ্যান আমেরিকান ডিশ, অর্থাৎ এই যে আমেরিকান শব্দটা এসেছে একটা প্রপার নাউন আমেরিকা থেকে, তাহলে কোনো একটা প্লেসের নাম যদি বোঝায় প্রপার নাউন হয় সেখান থেকে একটা প্রপার অ্যাডজেক্টিভ সৃষ্টি হতে পারে। আবার হতে পারে এরকম একটা হতে পারে হোজ প্যান ইজ দিস। এই যে সেন্টেন্সটা এটার মধ্যে এখানে প্যানটা হলো কি নাউন, লাস্টে আছে কোশ্চেন মার্ক, কিন্তু তার আগে আছে কি একটা হোজ করে এটা কোশ্চেন করা হয়েছে, তার জন্য এটা হয়ে যাবে কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট যদি আমরা বলি তারপরে বলবো কি দিস প্যান ইজ মাইন, অর্থাৎ এই কলমটা আমার। এখানে প্যানটা হলো কি নাউন, আমরা জেনেছি দিস দ্যাট দিস দোজ সাচ এগুলো হলো কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যদি তারপরে কি থাকে একটা নাউন থাকে তাহলে এটা হবে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট যদি আমরা আরেকটা দেখি ইচ পিউপিল হ্যাজ এ বুক, তাহলে আমরা দেখেছি যদি ডিস্ট্রিবিউটিভ থাকে তখন কি হবে ইচ, এভরি, আরটা কি পেয়েছিলাম আইদার, আরটা পেয়েছিলাম কি নাইদার। তাহলে এখানে কি আছে ইচ আছে, তাহলে ইচটা হবে কি ডিস্ট্রিবিউটিভ কি অ্যাডজেক্টিভ। আই হ্যাভ 5 ফ্রেন্ডস, অর্থাৎ আমার 5টা বন্ধু আছে।
তাহলে ফ্রেন্ডস হলো কি নাউন, আর 5 কি বোঝালো সংখ্যা, তাহলে আমরা বুঝলাম সংখ্যাবাচক বিশেষণ, অর্থাৎ এখানে সংখ্যা বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, মানে কি নিউমারাল অ্যাডজেক্টিভ। তো নিউমারাল অ্যাডজেক্টিভের মধ্যে কোনটা এটা, এটা কি অর্ডার বোঝাচ্ছে নাকি নাম্বার? এটা অবশ্যই বোঝাচ্ছে নাম্বার। কিন্তু আমি যদি বলি আই স্টুড ফার্স্ট ইন মাই ক্লাস, আমার ক্লাসে আমি প্রথম হয়েছিলাম, তাহলে এখানে প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হলো সবগুলো হলো কি নিউমারাল অ্যাডজেক্টিভের অর্ডিনাল অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল হলো দিস ইজ মাই পেন, দিস ইজ ইয়োর পেন, দিস ইজ আওয়ার পেন, দিস ইজ হিজ পেন। এই যে মাইটা বোঝাচ্ছে পেনের ওনারকে, মানে এখানে ওনারশিপ বোঝাচ্ছে, মানে পজেশন বোঝাচ্ছে। তার মানে মাইটা হলো কি পজেসিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি পজেসিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পলগুলি হলো মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। তাহলে এখানে এই যে পেনটা হলো কি নাউন, নাউনের আগে আছে মাই, মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, ইউর মানে তোমার, হিজ মানে তার, হার মানেও তার ফিমেল, এবং ইটস মানে কি ইহার, এবং দেয়ার মানে কি তাদের। এগুলি সবই হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। এবার আমরা দেখব ডিগ্রি অফ কম্প্যারিজন। ডিগ্রি অফ কম্প্যারিজন অর্থাৎ আমরা যেমন ভার্বের 3টে ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আবার কখনো কখনো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ঠিক তেমনি অ্যাডজেক্টিভেরও 3টা ফর্ম আছে। যেমন কি কি, একটা হলো কি পজিটিভ, একটা হলো কি কম্পারেটিভ, আরেকটা কি সুপারলেটিভ। যদি পজিটিভে বলি আমরা টল, কম্পারেটিভও বলবো কি টলার, এরপরে বলবো কি টলেস্ট। অর্থাৎ আমি যদি বলি যে রাম একটা লম্বা ছেলে, কারোর সঙ্গে কিন্তু কম্পেয়ার করিনি, তখন আমি বলবো কি রাম ইজ এ টল বয়। কিন্তু আমি বলতে চাইছি যে রাম যদুর থেকে লম্বা, তাহলে এখানে দুজনের সঙ্গে তুলনা করা হচ্ছে রামের সাথে যদুর, তখন কিন্তু আমি টল লিখতে পারবো না, তখন আমাকে লিখতে হবে টলার। অর্থাৎ পজিটিভ মানে কারোর সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে না, একটা জেনারেল কোয়ালিটি বোঝাচ্ছে, তখন হবে টল। কিন্তু যখনই কারোর সঙ্গে আরেকজনের তুলনা করা হবে, তখন লিখতে হবে আমাকে টলার। আর টলেস্ট কোন সময় হবে, যখন যার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে তাদের সবার থেকে সবচেয়ে ভালো, সবচেয়ে খারাপ, সবচেয়ে লম্বা, সবচেয়ে ছোট এটা বোঝাবো, তখন হবে কি টলেস্ট। যেমন আমি যদি বলি ফাস্ট, এরপরে বলবো কি ফাস্টার, এরপরে বলবো কি ফাস্টেস্ট। আবার বলতে পারি কি হ্যাভি, এরপরে বলবো কি হেভিয়ার, এরপরে বলবো কি হ্যাভিয়েস্ট। তারপরে তাহলে আমরা দেখলাম কি ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমার পজিটিভ ডিগ্রিটা থাকে, তারপরে একটা ইআর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি, এবং ইএসটি যোগ করে কি করা হয় সুপারলেটিভ ডিগ্রি। সেম ফাস্টের সাথে ফাস্টার, ফাস্টেস্ট ইএসটি এবং ইআর যোগ করে সুপারলেটিভ এবং কম্পারেটিভ করা হয়েছে। কিন্তু আবার যখন কোনো অ্যাডজেক্টিভের শেষে যখন ওয়াই থাকে, তখন এটাকে কম্পারেটিভ করার সময় ওয়াইটা আই হয়ে যায় এবং ইআর যোগ করতে হয়। সেম সুপারলেটিভে ওয়াইটা আই করে ইএসটি করলে সুপারলেটিভ হয়ে যায়। কিন্তু যদি কোনো অ্যাডজেক্টিভের মধ্যে একটার বেশি সিলেবল থাকে, একের বেশি সিলেবল থাকে, যেমন হ্যান্ডসাম, যদি বলি আমি হ্যান্ডসাম, তখন বলতে হবে মোর হ্যান্ডসাম। যদি একের বেশি সিলেবল থাকে, তখন সুপারলেটিভ করার সময় আমি পজিটিভ সেন্সে কি করতে পারি মোর হ্যান্ডসাম, আর কি করতে পারি সুপারলেটিভে মোস্ট হ্যান্ডসাম। তাহলে কি করব আমরা বলবো কম্পারেটিভে মোর হ্যান্ডসাম এবং সুপারলেটিভ হবে মোস্ট হ্যান্ডসাম। যদি বলি বিউটিফুল,
তাহলে হবে কি মোর বিউটিফুল, এবং সুপারলেটিভে হবে মোস্ট বিউটিফুল। এ হলো আমাদের কি ডিগ্রি অফ কম্পারিজন। এবার আমরা কয়েকটা এক্সারসাইজ করব কিসের উপরে, ডিগ্রি অফ কম্পারিজনের উপরে গ্যাপ ফিলিং করব। যেমন হি ইজ, এবার কি করব, দা ড্যাশ ব্র্যাকেটে গুড বয় ইন আওয়ার ক্লাস। তারপরে আরেকটা লিখলাম আমরা হি ইজ, তারপরে কি হবে ড্যাশ ব্র্যাকেটে গুড, তারপরে হবে কি দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। আরেকটা বলতে পারবো হি ইজ এ ড্যাশ গুড বয়। এবার দেখো কি হয়েছে এখানে, তাহলে আমরা দেখলাম এখানে কি হয়েছে, দি আছে। মনে রাখতে হবে সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, দি বসে। সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, দি বসে। যখনই কোনো অ্যাডজেক্টিভ থাকবে তার আগে যদি দি বসে তখনই কি বসাতে হবে, আমাদের সুপারলেটিভ ফর্ম বসাতে হবে। তাহলে সুপারলেটিভ ফর্ম কি, গুড, বেটার, বেস্ট। তাহলে এখানে কি হবে, বেস্ট হবে। তাহলে আমাদের দি থাকলে কোন ডিগ্রি হয়, কোন ডিগ্রি হয়, সুপারলেটিভ, তার জন্য হয়েছে বেস্ট। কিন্তু যদি দেন থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা হবে কম্পারেটিভ ডিগ্রি। যদি দি থাকে সুপারলেটিভ, দেন থাকলে হবে কম্পারেটিভ। তাহলে গুড, বেটার, কম্পারেটিভ ফর্মে কি হবে, বেটার হবে। কিন্তু পরবর্তী যে সেন্টেন্সটা, এটার মধ্যে কিন্তু এই যে গ্যাপের আগে কিন্তু কি নেই, কি নেই, এখানে না আছে কোনো দি, না আছে অ্যাডজেক্টিভটার পরে কোনো দেন। অর্থাৎ এটা হবে কি, জাস্ট সে একটা ভালো ছাত্র, কারোর সঙ্গে কম্পেয়ার করা হয়নি, এখানে বসে যাবে কি, একটা গুড বসবে পজিটিভ ফর্মে। এবার আমরা কি করব, এগুলি করেছি আমরা গ্যাপ ফিলিং। এবার দুটো আমরা কি করব, এরর ফাইন্ডিং করব। যেমন হি ইজ মোর টলার দেন মি। আরেকটা করতে পারি, হি ইজ দা বেটার বয় ইন আওয়ার ক্লাস। এখন আমরা দেখছি আমরা দেন আছে, তাহলে কি হবে, কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রি কি বসবে, পজিটিভ হলো টল, কম্পারেটিভ হবে টলার। কিন্তু এখানে টলার লিখলাম ঠিক আছে, কিন্তু এখানে একটা মোর লেখা হয়েছে, এখানে মোর লিখতে হবে না, কারণ টল হলো কি একটা মাত্র সিলেবল। তো সেটাকে যখন আমরা কম্পারেটিভ করব তার জন্য আমরা ই আর লিখলে হবে, মোর কিন্তু লিখতে হবে না। তাহলে যদি মোর লিখি তাহলে কিন্তু এখানে ভুল হবে। তারপরে দেখলাম হি ইজ দ্য বেটার বয় ইন দ্য ক্লাস। এখানে দি আছে কিন্তু লেখা হয়েছে বেটার, এখানে কিন্তু বেটার হবে না, হবে কি বেস্ট। তাহলে এখানে একটা কি হবে, এই রং ওয়ার্ড হলো কি বেটার, এবং রাইট ওয়ার্ড হবে কি, এখানে হবে কি বেস্ট। লাস্টের 12 নম্বর পয়েন্টটা, আর্টিকেলস টু বি ইউজড বিফোর ভেরিয়াস ডিগ্রিজ। এখন দেখবো আমরা, তাহলে ডিগ্রি আছে কি, পজিটিভ ডিগ্রি, তারপরে কি আছে কম্পারেটিভ ডিগ্রি, তারপরে হলো কি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এই গ্যাপ ফিলিং এর মাধ্যমেও আমরা অলরেডি দেখে গেছি যে সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু কি বসাতে হবে, দি বসাতে হবে। কারণ সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসাতে হবে এই কারণে, কারণ ওই ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলেটাও, সবচেয়ে ভালো ছেলেটাও, সবচেয়ে খারাপ ছেলেটাও, তার জন্য কিন্তু একজনই আছে মাত্র, তার জন্য আমাদের সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসাতে হবে, দি।
কম্পারেটিভ ডিগ্রির আগে নর্মালি কোনো কি বসে না, আর্টিকেল বসে না, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। যেমন আমরা যদি বলি দ্য সুনার কমা দ্য বেটার, অর্থাৎ কি শুভস্যম শীঘ্রম, অর্থাৎ যত তাড়াতাড়ি ততই ভালো। এই যত তত যদি থাকে তখন কিন্তু কম্পারেটিভ ডিগ্রি যদি ইউজ হয় দুটো, তখন দুটোর আগে কিন্তু কি বসবে, দি বসবে। আর পজিটিভ ডিগ্রির আগে কিন্তু শুধুমাত্র এ বা এনই বসে, অন্য কোনো আর্টিকেল মানে দি বসবে না, শুধু বসবে কি এ বা এন নামক কি বসবে, ইনডেফিনিট আর্টিকেল বসবে। তাহলে পজিটিভে বসবে এ বা এন, কম্পারেটিভে নরমালি বসে না, কিন্তু বাংলায় যখন আমরা যত তত বোঝাবো তখন দুটো ডিগ্রি থাকবে কম্পারেটিভ, দুটোর আগে কি বসাতে হবে, দি বসাতে হবে, এবং সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসাবো আমরা, দি বসাবো। এবার আমরা করব কি, কনফিউজিং কি করব, কতগুলি ওয়ার্ড আছে, এটা কি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব। যেমন হি ইজ এ ফাস্ট বোলার, আবার একটা সেন্টেন্স দিয়েছে হি বোলস ফাস্ট, তাহলে এখানে কি হবে, হি বোলস ফাস্ট, হি ইজ এ ফাস্ট বোলার, তাহলে বোলারটা হলো কি নাউন, তাহলে নাউনকে কোয়ালিফাই করার ক্ষমতা কার আছে, অ্যাডজেক্টিভের, এখানে ফাস্টটা হবে অ্যাডজেক্টিভ। কিন্তু এই যে সেন্টেন্সটা আছে হি বোলস ফাস্ট, সে খুব দ্রুত বল করে, তাহলে সে বল করে, প্রশ্ন হলো কি কিভাবে বল করে, তখন এটা হলো কি ম্যানার, অর্থাৎ কি বোঝাবে এটা, অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ কিভাবে দিয়ে যখন আমরা প্রশ্ন করব যে উত্তরটা বেরোবে সেটা হবে অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব অফ ম্যানার। এবার যদি আরেকটা বলি আমরা, হি ওয়ার্কস হার্ড, তার মানে আরেকটা সেন্টেন্স হতে পারে হি ইজ এ হার্ড হিটার, হি ইজ এ হার্ড হিটার, এখানে আবার হিটারটা হলো একটা নাউন, তো নাউনের আগে আমাদের কি বসে, অ্যাডজেক্টিভ বসে, কিন্তু সে কাজ করে কঠোর পরিশ্রম করে, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সে পরিশ্রমটা করে কিরকম পরিশ্রম করে, খুব বেশি পরিশ্রম করে, তাহলে এখানে হার্ডটা হবে কি, হার্ডটা হবে কি অ্যাডভার্ব, কারণ এই অ্যাডভার্বটা মডিফাই করছে কাকে, ওই ওয়ার্ক নামক যে ভাবটা আছে সেটাকে মডিফাই করছে, তাহলে এখানে অ্যাডভার্বটা হবে কি, এখানে অ্যাডভার্বটা হবে হার্ড, আর এখানে পরের যে হার্ডটা আছে সেটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। এবার আমার একটা টপিক রইলো, সেটা হলো চেঞ্জ অফ ডিগ্রি। আমরা 2 থেকে 3টা সেন্টেন্স আমরা করে আমরা কি করব, পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করব। তাহলে প্রথমে একটা সেন্টেন্স দিতে পারে এরকম যে হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, আমাকে বলবে এটাকে যেই ডিগ্রি আছে তার বাকি দুটো ডিগ্রিতে করো, তাহলে আমরা দেখতেই পাচ্ছি দি আছে, তার মানে এটা কি সুপারলেটিভ ডিগ্রি, প্লাস গুড বেটার বেস্ট এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে আছে, অর্থাৎ এটা আছে কোন ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ফর্মে আছে এটা। এখন আমাকে বলা হবে এটাকে কম্পারেটিভ এবং পজিটিভ ডিগ্রি করতে, তখন আমরা কি করব, যদি সুপারলেটিভ থাকে তখন কম্পারেটিভ করার সময় আমরা সুপারলেটিভ এবং পজিটিভে কম্পারেটিভের শুরুটা কিন্তু একরকমই থাকবে, তাহলে আমরা কি বলবো হি ইজ, কিন্তু সুপারলেটিভে দি থাকলেও কম্পারেটিভে কিন্তু দি থাকে না, এবং এটা সুপারলেটিভ ফর্ম ছিল বেস্ট, এটাকে কম্পারেটিভ ফর্ম করতে হবে বেটার, দি তো লেখাই যাবে না, তাহলে হবে কি হি ইজ বেটার, তাহলে অর্থটা কি দাঁড়িয়েছিল, হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, সে আমাদের ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র, তার মানে আমাকে বলতে হবে সে আমাদের ক্লাসের যে কোনো ছাত্রের থেকে ভালো, তাহলে হবে কি হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন আওয়ার ক্লাস। তাহলে নিয়মটা কি দাঁড়ালো, প্রথমে আমি যেভাবে আমার সাবজেক্ট আছে সেইভাবেই থাকবে, ভাবটাও লিখবো, দি লেখা যাবে না,
তারপরে কি করতে হবে, আমরা জানি যে কম্পারেটিভে কি লিখতে হবে, দেন লিখতে হবে। আর এটা কিন্তু সে সবচেয়ে ভালো ছাত্র, তার জন্য বলতে হবে যে কেউ চাইতে, তার জন্য আমাকে লিখতে হবে একটা দেন এনি আদার। তারপরে কি বসবে, সেন্টেন্সের মধ্যে যে আদার পার্টটা আছে, সে বয় ইন আওয়ার ক্লাস, এটা লিখতে হবে আদার পার্ট। নেক্সট, এটাকে যদি আমাকে পজিটিভ করতে হয় তখন আমি কি করব, প্রথমে কি লিখতে হবে, নো আদার। তারপরে লিখতে হবে এই যে বেস্টের পরে সুপারলেটিভ ডিগ্রিতে যেটা থাকে, সে বয় ইন আওয়ার ক্লাস, সেটাকে আমরা বলি কি, আদার পার্ট। প্রথমে লিখতে হবে নো আদার, তারপরে লিখতে হবে বয় ইন আওয়ার ক্লাস। আমরা কি লিখিনি, এখনো ভার্ব লিখিনি, তাহলে লিখতে হবে কি, একটা ইজ। তাহলে প্রথমে কি লিখতে হবে, নো আদার, তারপরে কি লিখতে হবে, আদার পার্ট, তারপরে ভাবটা হবে কি, ইজ। আমরা জানি পজিটিভ ডিগ্রি করতে গেলে কি লিখতে হবে, দুটো এজ লিখতে হবে। তার মাঝখানে যেহেতু বেস্ট কথাটা হলো সুপারলেটিভ ডিগ্রি এবং বেটারটা হলো সিডি মানে কম্পারেটিভ ডিগ্রি, এবং তাই এখানে আমি যেহেতু পজিটিভ করছি তার জন্য করতে হবে আমাকে গুড। তারপরে করতে হবে কি, যেহেতু আমি সাবজেক্ট এখনো লিখিনি, এখানে লিখতে হবে হি ইজ। তাহলে কি দাঁড়ালো, হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। এমন যদি সুপারলেটিভ দেয়, এটাকে করতে হবে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন আওয়ার ক্লাস। এটা কোন ডিগ্রি হলো, সিডি। তাহলে সুপারলেটিভ আর কম্পারেটিভের ডিগ্রির প্রথমে আমাদের সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ যদি যেই নামটা থাকবে বা যে প্রোনাউনটা থাকবে সেটা দিয়ে শুরু করতে হবে। কিন্তু অনেক সময় একটু কনফিউজ করে দেয়, যেমন হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন আওয়ার ক্লাস। এখানে কিন্তু সমস্যা আছে একটা, এতক্ষণ ছিল দি, শুধু দি ছিল, কিন্তু এখানে হয়েছে কি ওয়ান অফ দি। এখন এখানে কিন্তু সে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র, কিন্তু এখানে বলছে অনেকগুলি ভালো ছাত্র বা কয়েকটা ভালো ছাত্রের মধ্যে সে একজন। ক্লাসের মধ্যে 5-6 জন ভালো ছাত্র থাকতে পারে, 3-4 জন, তার মধ্যে একজন, তার মানে সে সবচেয়ে ভালো ছাত্র নয়। তখন আমাকে কম্পারেটিভ করার সময় আগেরটার মতোই কি লিখতে হবে, হি ইজ, তারপরে কি লিখতে হবে, বেটার। তো এখানে সবচেয়ে ভালো ছিল, তার মতো কেউ ছিল না, তার জন্য আমরা লিখেছিলাম দেন এনি আদার। কিন্তু এখানে লিখতে হবে তার মতো আরো 4-5 জন আছে, তার জন্য বলতে হবে দেন মোস্ট আদার। এরপরে কি আছে, আদার পার্টসটা চলে আসবে, বয়েজ ইন আওয়ার ক্লাস, বয়েজ ইন আওয়ার ক্লাস। তাহলে ডিফারেন্সটা কি, যদি সুপারলেটিভে দি থাকে তখন কম্পারেটিভের বেলায় আসবে দেন এনি আদার এবং দেন এনি আদার, এবং যদি ওয়ান অফ দি থাকে তখন হবে দেন মোস্ট আদার। সেম যদি পজিটিভ ডিগ্রি করি তখনও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওখানে বলছে নো আদার বয়, কোনো ছাত্রই না, কিন্তু এখানে কিন্তু তার মতো আরো কয়েকজন আছে, তার জন্য আমাকে বলতে হবে খুব কম সংখ্যক, মানে ভেরি ফিউ কি বলতে হবে, বয়েজ। কি বলতে হবে, ভেরি ফিউ বয়েজ ইন আওয়ার ক্লাস। এখন এখানে ইজ লেখা যাবে না, কারণ এখানে আমি বয়েজ লিখেছি, তার জন্য লিখতে হবে একটা আর। তারপরে লিখবো কি, দুটো এজ, লাস্টে কি লিখবো, হি ইজ লিখবো, আর মাঝখানে পজিটিভ ফর্মে গুড হয়ে গেছে। তাহলে দি থাকলে হবে দেন এনি আদার এবং নো আদার, যদি ওয়ান অফ দি থাকে তখন হবে দেন মোস্ট আদার এবং পজিটিভে হবে ভেরি ফিউ, কিন্তু এখানে ইজ হবে না, হবে আর। যদি আরেকটা এক্সাম্পল বলি, যেমন আয়রন ইজ হেভিয়ার দেন প্ল্যাটিনাম, এরকম যদি থাকে তাহলে আমরা কি করব, তাহলে প্রথমে করব আয়রন ইজ হেভিয়ার দেন প্ল্যাটিনাম ইজ। যদি ইজ থাকে, এরকম একটা সেন্টেন্স থাকে, তখন আমাকে করতে হবে কি, প্ল্যাটিনাম ইজ নট, অর্থাৎ যদি
আয়রন এবং প্ল্যাটিনাম এরকম যদি দুইটা যদি সাবজেক্ট থাকে তখন কিন্তু আমাকে লাস্টের সাবজেক্টটা আগে আনতে হবে এবং আগের সাবজেক্টটা একদম শেষে নিতে হবে। তাহলে কি দাঁড়ালো, আমি আনলাম প্ল্যাটিনাম ইজ, হাবোধক থাকলে না বোধক করতে হবে, না বোধক থাকলে কি করতে হবে, হাবোধক করতে হবে। তাহলে আয়রন ইজ হেভিয়ার দেন প্ল্যাটিনাম, তাহলে প্ল্যাটিনাম চলে আসলো, ইজ আছে নেগেটিভ করতে হবে ইজ নট, আর পজিটিভ করার বেলা আমাকে কি করতে হবে সো অথবা এজ, এবং কি অবশ্যই কি করতে হবে পজিটিভ ফর্ম হবে কি হ্যাভি, আর একটা কি থাকবে এজ, তারপরে কি হবে লাস্টে একটা ইজ হবে। আর কিন্তু দেখতে হবে যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তখন কিন্তু আমাকে এজ লিখবো না, তখন লিখবো আমরা কি সো লিখবো। এবার আমরা করব 13 নাম্বার পয়েন্টটা, অ্যাডজেক্টিভস এন্ডিং ইন ইডি অ্যান্ড আইএনজি। যেমন এক্সাম্পল, এন্ডিং ইন ইডি অ্যান্ড ing adjectives ending in ed and ing, যেমন this is an exciting match, I was বা I am very excited, I am very excited। এখানে একটা ভার্ব আছে এক্সাইট ছিল, এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে, এবং এই যে এক্সাইটের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা কাউর মনের মধ্যে কোনো একটা ফিলিংসের কারণ হয়েছে, তাহলে এটা হলো কোনো একটা ফিলিংসের কারণ, অর্থাৎ এটা হলো কজ। এবং এই এক্সাইটিং ম্যাচটা দেখে আমার এফেক্ট বা কনসিকুয়েন্স হয়েছে কি, আমি হয়ে গেছি কি এক্সাইটেড। অর্থাৎ আমরা দেখলাম যে কখনো কখনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে হয়ে যায় কি অ্যাডজেক্টিভ, আইএনজি এন্ডিং অ্যাডজেক্টিভ, এবং কখনো কখনো ইডি যুক্ত করে হয়ে যায় অ্যাডজেক্টিভ, এবং যখন আইএনজি থাকবে তখন সেটা হবে কি কোনো একটা ইমোশন বা ফিলিংসের কারণ, এবং তার ফলে যে এফেক্টটা আসবে ওর মনের মধ্যে এটা হয়ে যাবে ইডি ওয়ালা অ্যাডজেক্টিভ, মানে এটা কনসিকুয়েন্স। তাহলে আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা একদম মানে বাংলা শব্দ থেকে, বাংলায় সংজ্ঞা থেকে শুরু করে শব্দটা কোথায় থেকে এসেছে, তার ইংলিশ ডেফিনেশন, অ্যাট্রিবিউটিভ প্রিডিকেটিভ ইউজ, কিভাবে একটা অ্যাডজেক্টিভ ফরমেশন হয়, অ্যাডজেক্টিভের টাইপগুলি দেখলাম, এক্সারসাইজ অন টাইপস করলাম, ডিগ্রি কম্প্যারিজন দেখলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরর ফাইন্ডিং করলাম, চেঞ্জ দ্য ডিগ্রি এটা করলাম, কনফিউজিং কতগুলো অ্যাডজেক্টিভ আছে দেখলে মনে হয় অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হতে পারে এগুলি দেখলাম, এবং কোন ডিগ্রির আগে কোন আর্টিকেল বসবে সেটাও আমরা দেখলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী আরেকটা কোনো ক্লাসে।